আজকে আমরা দেখব পার্সোনাল প্রোনাউন শুরু থেকে। প্রোনাউন 8 প্রকার বলছিলাম, প্রোনাউন 8 প্রকার। এই প্রোনাউন 8 প্রকারে আমরা একটা ছোট করে একটা চার্ট দিছি, ঠিক আছে? তার মধ্যে এক নাম্বার হলো পার্সোনাল প্রোনাউন। আজকে আমরা দেখবো হলো পার্সোনাল প্রোনাউন এর ডিটেলস, ঠিক আছে? এমনিতে আমরা প্রোনাউন হিসেবে জানি যে প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা বসে। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা বসে। এখন প্রোনাউনের সর্বপ্রথম যে প্রোনাউন পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলতে আমরা বুঝি ব্যক্তিগত, পার্সন থেকে পার্সোনাল, পার্সন থেকে পার্সোনাল। পার্সন আমরা জানি যে আসলে পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। এর মধ্যে এক নম্বরটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে? পার্সন গুলো আসছে পার্সোনাল প্রোনাউন থেকে। পার্সোনাল প্রোনাউন গুলো মূলত ব্যক্তি বা বস্তুর পরিবর্তে নির্দেশ করার জন্য বসে। ব্যক্তি বস্তুকে নির্দেশ করার জন্য ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে কি পার্সোনাল প্রোনাউন গুলো। এখানে যে প্রোনাউন গুলো আছে এগুলো কি বসবে? আমরা বুঝি যে পার্সন, পার্সন বা পার্সোনাল বলতে আমরা বুঝি ব্যক্তি বা আত্মকেন্দ্রিক যেগুলো আছে এইগুলাই মূলত পার্সোনাল প্রোনাউন হবে। যেহেতু এখানে বলছি যে পার্সোনাল মানে পার্সন, পার্সন মানে ব্যক্তি, তাহলে যাই হোক আত্মকেন্দ্রিক বা ব্যক্তিগত প্রোনাউন গুলো হলো এক কথায় যেগুলা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, ওইগুলোর আমরা বলতে পারি কি পার্সোনাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন হলো যে কথা বলে, যে কথা বলে সেই ফার্স্ট পার্সন। যে কথা বলে সে কি ফার্স্ট পার্সন। যে কথা শুনে মানে যাকে সম্বোধন করে বলা হয়, যাকে সম্বোধন করে কথা বলা হয় সে সেকেন্ড পার্সন। বা যারা কথা, যে বা যারা কথা শুনে, মনে করো আমি কথা বলতেছি, তাহলে আমি ফার্স্ট পার্সন, আমি কি ফার্স্ট পার্সন। তুমি বা তোমরা সবাই কথা শুনতেছো, তাহলে তোমরা সেকেন্ড পার্সন। বা তোমাদেরকে সম্বোধন করে উদ্দেশ্য করে আমি কি করতেছি, কথা বলতেছি, এই জন্য তোমরা সবাই কি সেকেন্ড পার্সন, ঠিক আছে? আর থার্ড পার্সন হলো যার ব্যাপারে কথা বলা হয় বা যার সম্বন্ধে বা যাদের সম্বন্ধে কথা বলা হয়। কথা বুঝতে পারছি? মনে করো একটা এরকম গল্প বলি। মাহিন ধরো প্রাইভেটে আসে নাই, এখন বললাম যে যদি না আসে তারে মার দিব। আমি এরকম বললাম, কে বললো? আমি। কাদেরকে বললাম? তোমাদেরকে উদ্দেশ্য করে। কাদেরকে উদ্দেশ্য করে বলছি? তোমাদেরকে। কার ব্যাপারে বলছি? মাহিনের ব্যাপারে। যে কথা বলছে মানে আমি ফার্স্ট পার্সন, তোমরা কথা শুনছো তুমি বা তোমরা সেকেন্ড পার্সন। মাহিনের ব্যাপারে কথা বলছি, মাহিন থার্ড পার্সন। এখন তুমি যখন আবার মাহিনকে পাইবা যে বলবা যে স্যারে বলছে তোর ব্যাপারে প্রাইভেটে না গেলে মারবে। যে কথা বললো মানে তোমরা কথা বললা ফার্স্ট পার্সন, যে কথা শুনলো অর্থাৎ মাহিন সেকেন্ড পার্সন। কে কথা বলছে? স্যারে। তাহলে স্যার হয়ে যাবে কি থার্ড পার্সন। কথা বুঝতে পারছি? আচ্ছা, মাহিন আসলো, আসার পরে বলছিল এরকম স্যার আপনি কি বললেন যে আমি যদি প্রাইভেটে না আসি মারবেন। কে কথা বলতেছে এই মুহূর্তে? মাহিন। মাহিন কি কে কথা শুনলো? আমি সেকেন্ড পার্সন। তুই শুনলি কই থেকে? কে বললো? তোমরা। তাহলে থার্ড পার্সন কি তোমরা। এখন ফার্স্ট পার্সনেও সিঙ্গুলার প্লুরাল হয়, যেমন আমি থেকে আমরা হইতে পারি সবাই এই মুহূর্তে, এবং তুমি একজন একজন করে আমি না বলে আমি তোমাদের সবাইকে বলতে পারি, ঠিক আছে কথা? তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, থার্ড পার্সনও সিঙ্গুলার প্লুরাল হইতে পারে। আমি মাহিনের পরিবর্তে না বললে এটা বলতে পারতাম তো, মানে মাহিনের কথা না বললে আমি এরকম এর পরিবর্তে বলতে পারতাম না যে এই আজকে কারা প্রাইভেটে আসে নাই, যারা আসে নাই তাদের ব্যাপারে, অর্থাৎ একজন না আরো কয়েকজন বেশি। তাহলে আমার কথা কি বোঝা গেল? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, 3টা বোঝা গেল। যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যে কথা শুনে বা যাকে সম্বোধন করে বলা হয় সে সেকেন্ড পার্সন, যার ব্যাপারে বা যার সম্বন্ধে কথা বলা হয় সে থার্ড পার্সন। আচ্ছা, তো আমরা এখানে একটা চার্ট দিছি। এই চার্টটার মধ্যে হলো যে আমরা প্রোনাউনের বিভিন্ন ফরমেশন দেখব। এটা সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস কি, একটা প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের যে পার্সন গুলা
এর সাবজেক্টিভ কোনগুলা, এর অবজেক্টিভ কোনগুলা, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, পজিটিভ প্রোনাউন কোনগুলা, রিফ্লেক্সিভ কোনগুলা। অর্থাৎ একটা প্রোনাউনের একাধিক ফরমেশন আমরা দেখবো। আমি যা বলি আমার সাথে সাথে রিপিট করবা, ঠিক আছে? ওকে, দেখো এখানে আছে পার্সনের ঘরে আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম্বার দিয়ে বুঝাইতেছি হলো সিঙ্গুলার এবং প্লুরাল। এখানে এস দিয়ে সিঙ্গুলার, পি দিয়ে প্লুরাল, এস দিয়ে সিঙ্গুলার, পি দিয়ে প্লুরাল। কথা বুঝছো নেই? আচ্ছা, এখানে সাবজেক্টিভ আছে, এটা সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বলা যেতে পারে, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বলা যেতে পারে। এখানে যা থাকবে তা সাবজেক্টিভ, যা থাকবে তা কি সাবজেক্টিভ, এখানে যা থাকবে তা সবকিছু অবজেক্টিভ। এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ প্রোনাউন, এটা রিফ্লেক্সিভ। ক্লিয়ার? আচ্ছা, তো আমি একটু সাথে সাথে বলি কিভাবে তোমরা মুখস্থ করবা বা কিভাবে পড়বা। আই সাবজেক্টিভ, আমি জিজ্ঞেস করব আয়ের অবজেক্টিভ কি? মি। আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মাই। আয়ের পজিটিভ প্রোনাউন কি? মাইন। আয়ের রিফ্লেক্সিভ কি? মাইসেলফ। আমি যদি বলতাম হি, এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি? হি। এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ। কথা বুঝছো নি? তোমরা মুখস্থ কিভাবে করবা? মুখস্থ কিভাবে করবা? আগে এগুলো মুখস্থ করবা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। আগে এই স্ট্রাকচারটা যখন মুখস্থ করতে পারবা বা করবা, তখন তুমি মুখস্থ করতে সুবিধা হবে। তুমি যদি এরকম করো সাবজেক্টিভ আই, অবজেক্টিভ মি, এরকম করে মুখস্থ করাটা কষ্ট হয়ে যাবে, তুমি দ্রুত মুখস্থ করতে পারবা না। কথা বুঝছো? এই জন্য আগে এগুলো মুখস্থ করে ফেলবা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। আগে যখন এগুলো মুখস্থ করবা, তারপর তোমাকে এই যে এগুলা মুখস্থ করতে সুবিধা হইব। দেখি আমরা একটু, আই মি মাই মাইন্ড মাইসেলফ, আই মি মাই মাইন্ড মাইসেলফ, আই মি মাই মাইন্ড মাইসেলফ, এরকম করে আমরা মুখস্থ করবো। আই মি মাই মাইন্ড মাইসেলফ, উই আস আওয়ার আওয়ার্স আওয়ারসেলভস, উই আস আওয়ার আওয়ার্স আওয়ারসেলভস। কথা বুঝছি? ক্লিয়ার? কিভাবে মুখস্থ করতে হবে বুঝছি তো না? আচ্ছা, এখানে আমি কিছু কথা বলি। রিফ্লেক্সিভের মধ্যে দেখো সেলফ, SELF, সেলফ। এই সেলফ থাকলে দেখো, সেলফ যখন থাকবে এটা সিঙ্গুলার, সেলফ থাকলে কি সেলফ থাকলে প্লুরাল, সেলফ থাকলে কি প্লুরাল। কথা বুঝছে? আচ্ছা, এইগুলা সবসময় সাবজেক্টিভের ঘরে যা আছে তা অবশ্যই ভার্বের পূর্বে বসবে। কিসে? ভার্বের পূর্বে বসবে। অর্থাৎ এই সাবজেক্টিভের ঘরে যা থাকবে তা অবশ্যই ভার্বের আগে বা পূর্বে বসবে। অবজেক্টিভের ঘরে যা আছে তা অবশ্যই ভার্বের পরে বসবে। অবজেক্টিভের ঘরে যা আছে তা কি ভার্বের পরে বসবে। এগুলাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট। কি অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট। যাই হোক, পজিটিভ অ্যাডজেক্টিভ, এইগুলার পরে অবশ্যই নাউন বসবে। এগুলোর পরে অবশ্যই, যদি নাউন না বসে তাহলে এটা ভুল হবে, নাউন বসতেই হবে। কি বললাম? নাউন না বসলে এটা ভুল হবে, নাউন বসতে হবে। হ্যাঁ, নাউন, এগুলোর পরে নাউন অবশ্যই বসতে হবে, এগুলোর পরে অবশ্যই নাউন বসতে হবে, না বসলে ভুল হবে। এগুলোর পরে নাউন কোনো সময় বসবে না, এগুলোর পরে নাউন কখনোই বসবে না। যদি বসে তাহলে টু বি ভার্ব গুলো হয়তো বসতে পারে, যেহেতু এগুলা পজিটিভ প্রোনাউন। তো প্রোনাউন হিসেবে বসলে আমরা জানি নাউন প্রোনাউনের পরে ভার্ব বসতে পারে, নাউন প্রোনাউনের পরে কি বসতে পারে? ভার্ব বসতে পারে। তো সেক্ষেত্রে কিছু অক্সিলারি ভার্ব আছে, টু বি ভার্ব, যেগুলা হয়তো কয়েকটা বসতে পারে। এছাড়া পজিটিভ প্রোনাউনের পরে অন্য কোনো ওয়ার্ড বা নাউন কখনোই বসবে না, এটাই বাক্যের শেষের দিকে বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, দেখো তো, মাই স্কুল, মাই ব্যাগ, মাই ফ্রেন্ড, ঠিক আছে না? আওয়ার স্কুল, এরকম বলা যায় না? তাহলে এইগুলোর পরে কি নাউন বসে। কিন্তু দেখো, দিস ইজ মাইন, দিস ইজ মাইন, মাইন স্কুল, মাইন ফ্রেন্ড, এরকম কিন্তু না। মাইন শেষ, মাইন শব্দটাই যে নাউন আছে, আওয়ার স্কুল, দিস ইজ মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এই মাই ফ্রেন্ড এর পরিবর্তেই মাইন বসছে। তাহলে যদি পরিবর্তে বসে তাহলে কি আবার ওই ওয়ার্ড টানবে? আমার কথা বুঝতে পারছো? আমি যদি একটা জিনিসকে রিপ্লেস করি, এই মাইনে আওয়ার ফ্রেন্ড বা মাই ফ্রেন্ড এই জিনিসটাকে রিপ্লেস করে, তো রিপ্লেস করলে তো পরের যে যারে রিপ্লেস করলো তারা তো আর আনবে না। কথা বুঝছো নি?
একজনের পরিবর্তে যদি একজন এনে থাকো তো সেও থাকবে, আরেকজনও থাকবে যারা রিপ্লেস করছে। মনে করো যে রাজ্জাক স্বামীর পরিবর্তে এখানে আসছে, তো আমি কি রাজ্জাকরে আনার পরে স্বামী আবার আসবে? স্বামী যদি আসে আবার রাজ্জাক থাকবে না তো। আমার কথা বুঝতেছো? আচ্ছা, এইটুকু গেল। তাহলে এগুলাও মোটামুটি ভাবে যদি বলি যে রিফ্লেক্সিভ আমরা প্রোনাউন যখন পড়বো, রিফ্লেক্সিভ একক একটা প্রোনাউন আছে, তখন আমরা ডিটেলস দেখবো। তার আগে আমি বলি রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো এখানে যেগুলো আছে এগুলাও ভার্বের এক ধরনের অবজেক্ট, ভার্বের এক ধরনের অবজেক্ট। এবং অবশ্যই এই প্রোনাউন গুলো সাবজেক্ট এবং অবজেক্ট যেগুলা বসে, মানে এগুলা তো ভার্বের অবজেক্ট হিসেবে বসে। কি বললাম? ভার্বের অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট হিসেবে বসে, যখন অবজেক্ট হিসেবে বসবে তখন এই অবজেক্ট গুলা এবং সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, একই ব্যক্তি বা বস্তুকে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একই। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট কি একই। যেহেতু এখানে আমরা দিয়ে দিছি, একটু কথা বলি। রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একই এবং একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি কথা? আচ্ছা, রিফ্লেক্স শব্দের অর্থ পশ্চাতে ফিরে আসা। রিফ্লেক্স শব্দের অর্থ কি? পশ্চাতে ফিরে আসা। মনে করো তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াইলা, প্রতিবিম্ব রিফ্লেকশন হয়ে ফিরে আসলো না, এরকম। যদি কথার কথা আই ভার্বের সামনে দাঁড়ায়, মাইসেলফ হয়ে বের হয়। যদি বলি উই দাঁড়ায় আয়নার সামনে, তাহলে আওয়ার সেলফ হয়ে বের হয়। কথা বুঝছো? আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, দেখো। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারে আমরা ডিটেলস কথা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন যখন পড়বো তখন, ঠিক আছে? এখানে একটা চার্ট দিছি। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের যেহেতু এরকম কিছু প্রোনাউন এরকম আছে, তো এই কারণে মূলত আমি এই চার্টটার সাথে এগুলা দিয়ে দিছি। অনেক বই এগুলো থাকে না এই চার্টের মধ্যে, আমি ইচ্ছা করে দিয়ে দিছি। এর কারণ হলো যেহেতু আমরা আই, মি, মাই, মাইন্ড পড়বো, তাহলে এইখানে এই প্রোনাউনের আয়ের যে আরেকটা ফরমেশন আছে মাই সেলফ রিফ্লেক্সিভ, তো আমি ওই রিফ্লেক্সিভ প্রোনাউন পড়তে গেলেই পড়বো। আমি এই জন্য ভাবলাম এখনই দিয়ে দিই। কথা বুঝছো তো? ক্লিয়ার? ওকে, আমরা এখানে একটা জিনিস দেখবো যে সাবজেক্টিভের মধ্যে একটা কি কি আছে। যেমন রস্যই আছে, যেমন আই মানে আমি, উই মানে আমরা, আছে। তুমি ই আছে কিনা? ইউ, তুমি ই আছে, সে এ, তাহলে ই পাইলাম, আ পাইলাম, এ। তাহলে এই সাবজেক্টিভের ঘরে বাংলা বর্ণ যদি আমি চিন্তা করি, তাহলে ই, আ, এ তিনটা আছে। এখানে অবজেক্টিভের ঘরে সবগুলোর মধ্যে একটা কে আছে। কয়কার কে? দেখো কে আছে কিভাবে? মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, ইট ইহাকে, দেম তাদেরকে। কে আছে নি? আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভে এবং পজিটিভ প্রোনাউন আমরা যদি কেস চিন্তা করতাম, কেস এটা বলতাম নমিনেটিভ কেস, এটাকে বলতাম অবজেক্টিভ কেস। এই দুইটা মিলে বলতাম একটা পজিটিভ কেস। কি বলতাম? পজিটিভ কেস। তো যাই হোক, এখন যা বলতেছিলাম যে এই দুইটা মিলে যেহেতু পজিটিভ কেস, এটার মধ্যে 29 স্তর র হয়, এটার মধ্যে 29 স্তর র হয়। অর্থাৎ মাই মানে আমার, মাইনও কি আমার। কথা বুঝছো নি? কিন্তু গ্রামারিক্যালি একটু পার্থক্য আছে, যদিও অর্থ দুইটা এক। মাই অর্থ আমার, মাইন অর্থ কি আমার, কিন্তু গ্রামারিক্যালি কিছুটা পার্থক্য আছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, রিফ্লেক্সিভ মাই সেলফ, আমি কাজটা করছি। আই কিল্ড মাই সেলফ, আমি নিজেকে হত্যা করেছি। তাহলে আমি এরকম আমার আই, তাহলে ই বা আই এরকম একটা বর্ণ বা বিভক্তি শব্দের শেষে থাকবে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ওকে, দ্যাটস অল টুডে।